আসসালামু আলাইকুম বার্সানির থেকে আমি ফারজানা বলছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে চিকেন ডায়নামাইট রেসিপিটা করে দেখাচ্ছি। এই রেসিপিটি আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য আমি চিকেনের সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। এটা ছোট সাইজের ডিম দিয়েছি যেহেতু আমার চিকেনটা শুধুমাত্র হাফ কাপ, এবং এই রেসিপিটা 2জন মানুষের জন্যই। 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ডার্ক সয়া সস ইউজ করছি, এবং এটাকেও খুব ভালো মতো মেখে নেব। আমি এখানে হাফ চা চামচ অরিগানো ইউজ করছি, যেটা আমি প্রথমে ইউজ করতে ভুলে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। এবং এটাকে মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি ডায়নামাইট সসটা রেডি করছি। তার জন্য 1/4 কাপ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এটা আমার হোমমেড মেয়োনিজ। এটার সাথে 1/4 চা চামচ ব্ল্যাক পেপার নিচ্ছি, এবং 4 চা চামচ আমি এখানে টমেটো ক্যাচাপ নিচ্ছি, এবং 4 চা চামচ চিলি সস নিচ্ছি। আমি যে চিলি সসটা ইউজ করছি এটা অনেক বেশি স্পাইসি, যার জন্য আমি এক্সট্রা করে কোনো চিলি পাউডার ইউজ করছি না। আপনারা যদি বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এক্সট্রা করে হাফ চা চামচের মতো চিলি পাউডারটা ইউজ করতে পারেন। এবার এটাকে খুব ভালো মতো মেখে আমি এক পাশে রেখে দিব। এই পর্যায়ে ম্যারিনেটেড চিকেনের সাথে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ অল পারপাস ফ্লাওয়ার, যেটাকে ময়দা বলে, ওইটা ইউজ করছি, এবং এটাকে খুব ভালো মতো কোট করে নেব। ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্সারটা যখন চিকেনের সাথে ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, তখন আমরা এটাকে তেলে ভেজে নেব। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে আসার পর একে একে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেস্ট পিস, তো এটা ফ্রাই হতে খুব একটা বেশি সময় লাগবে না। তারপর চিকেনগুলোকে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। এবার চিকেনের সাথে যে সসটা রেডি করে রেখেছি, ডায়নামাইট সস, এটা অ্যাড করে দিচ্ছি, এবং এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নেব। যদি কোনো কারণে আপনাদের এই সসটা থেকে যায় বা এক্সট্রা সস মনে হচ্ছে এখানে অনেক বেশি সসটা ইউজ করতে চাচ্ছেন না, তাহলে এটাকে আপনারা পরবর্তীতে বার্গার সস হিসেবে ইউজ করতে পারেন। এটা সেম রেসিপি, জাস্ট দুইটার নাম দুই জায়গায় দুই রকম, বাকি সমস্ত প্রসেসেস সেম। বাট এই রেসিপিতে আপনারা একটু বেশি সসটা ইউজ করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।